সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আজকে 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখ। শুভ নববর্ষ সবাইকে। তো শুভ নববর্ষে একটা কাজ করার কথা মনে পড়লো হঠাৎ করে, যে মানুষের দেশে বা এখানে সবাই কিছু না কিছু ঠান্ডা, কাশি, সর্দি, গলা ব্যথায় ভুগতেছে। আবার ওষুধ খাইলে অনেক সময় দেখা যায় বুকে জ্যাম হয়ে যায়, কোনো কোনো ওষুধে কাশি বুকে লেগে যায়, বিশেষ করে আমার। তাই আমি কি করি, যে আমি কোনো অ্যালোপ্যাথি ওষুধ না খেয়ে আমি একটা হার্বাল ওষুধ, যেটা আমার এক কলিগ আমাকে শিখিয়েছে, সেটা আমি বানায় খাই। তাতে আমার কাশিও দূর হয়, ঠান্ডা দূর হয়, গলা ব্যথা দূর হয়। এটাকে বলে ইমিউন শট। তার মানে আমাদের দেহের রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে দেয় ইমিউন শট। এটা হলে রোগ প্রতিরোধ শক্তিটা বাড়ানো হয়, যেন ঠান্ডা কাশি, জ্বর ইত্যাদি ভালো হয়। তাহলে আমি কী কী জিনিস দিব সেটা এখানে দেখাচ্ছি। যে গোলমরিচ দিব 4-5টা। এটা অবশ্য নির্ভর করে যে কে কটা, কার কেমন পেটের অবস্থা আছে। যদি পেট বেশি খারাপ হয়ে যায় তাহলে আরও কম দেওয়া যায়, 2-3টা। আর আমি লং দিতেছি, এখানে লংটা দিব। লং দিব ধরো যে একটা চা চামচের আধা চামচ, হ্যাঁ, চা চামচের আধা চামচের মতো দিলাম লং। তারপরে এই দুটো দেওয়া হয়ে গেল। তারপরে দিব এলাচ দিব। এলাচ দিতে পারি 4-5টা এলাচি, এই যে 5টা দিলাম। দারচিনি দিতে পারি। দারচিনি বড় স্টিক হলে 2টা, আর ছোট ছোট ভাঙ্গা স্টিক এগুলি 4-5টা দেওয়া যায়। ভাঙ্গা স্টিক এরকম 4-5টা দেওয়া যায়, ভাঙ্গা স্টিক। আচ্ছা, দিলাম। তারপরে এখন দিব তোমার তেজপাতা। 4-5টা দেওয়া যায়, 4-5টা তেজপাতা দিলাম। আচ্ছা, তারপরে তোমার আস্তে আস্তে আরও জিনিস আসতেছে। এখানে একটা জিনিস নাই, সেটা হলো এখানে মুলেন টি বলে একটা চা পাতা, এটা পাওয়া যায় বিদেশে, কিন্তু দেশে হয়তো এটা নাই। সেই মুলেন টি আবার এরকম, এটা হলো টি ব্যাগ, আর এটা হলো যে বাল্ক টি। তাহলে মুলেন টিও দিতেছি। মুলেন টি এখানে যা আছে তা আমার পুরোটাই প্রায় লাগবে। হ্যাঁ, অর্ধেক দিলাম। অর্ধেক দিলাম। আচ্ছা, তারপরে দেশি চা, আমরা দেশের চা, কালো চা যে খাই, কালো চা পাতা। এই যে আমার টি ব্যাগ আছে, এটা ইন্ডিয়ার টি ব্যাগগুলি বেশ বড় বড়, এরকম গোল, এরকম আমি 2টা দিই। আর না হলে চা পাতা চামচ দিয়েও দেওয়া যায়। আচ্ছা, তাহলে মুলেন টি দিলাম। খেনাইনটা হলো যে এক ধরনের মরিচের মতো, এটা অল্প একটু দিই আমি। এই যে অল্প একটু দিলে পরে হয়ে গেছে। এটা একটু ঝাল। তারপরে আর দিব হলো আরেকটা জিনিস দেওয়া যায়, হলুদ। হলুদও দেওয়া যায়। হলুদটা আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ইমিউন সিস্টেম বৃদ্ধি করে হলুদে। ওইটা হলুদ দিলাম। আচ্ছা, হবে সেটা হলো আদা। এই আদার সাইজটা দেখাইতেছি। আমরা যে পরিমাণ জিনিস আমরা নিয়েছি তার জন্য এই পরিমাণ আদা দিলে হবে। এটা চেষে তারপরে আবার কেটে স্লাইস করে দিতে হবে। তারপরে আমরা 15 লিটার পানি দিব। 15 লিটার পানি দেখা যাচ্ছে যে নাম্বার, একটা অনুমান আর কি। আচ্ছা, তাহলে 15 লিটার পানি দিতেছি, তার মানে এই পর্যন্ত আর কি। এই পর্যন্ত যা যা জিনিস দিলাম তাতে পানিটা যেন এই পর্যন্ত আসে। সেটা 15 লিটার হইতে পারে বা একটু বেশি হইতে পারে, বা 17 লিটারও দেওয়া যায়। এখানে যা হয়েছে ঠিক আছে, 15 লিটার পানি। আচ্ছা, এখন আমরা এটা চড়াই দিব, বা আরেকটু 1 লিটার দিতে পারি, আরেকটু পানি 1 লিটার বাড়াইতে পারি। 1 লিটার পানি বাড়াইতে পারি। হয়ে গেছে, এটা 16 লিটার পানি আছে। এটা
এখন আমি এটা চুলায় বসিয়ে দেব। এটা বয়েল করতে হবে, পুরো বয়েল করতে হবে। যখন বয়েল হয়ে যাবে, বয়েল করার পরে আমরা আবার ভিডিও দেখাবো। থ্যাংক ইউ। আমাদের ইমিউন শট হয়ে গেছে, দেখা যাচ্ছে যে এখনো ধোয়া উঠতেছে। তা প্রথমে আমি 10 মিনিট বা 15 মিনিট ফুটিয়েছি, তারপরে তাপ অর্ধেক কমিয়ে দিয়েছি অল্প তাপে, বাকি সময় তো টোটাল 30 থেকে 40 মিনিট এটাকে তাপ দিলেই, হিট দিলে এই কালার হবে। কালার দেখা যাচ্ছে যে এখন এটা পরিবেশন করা যাবে যখন এটা ঠান্ডা হবে। ঠান্ডা হলে ছেঁকে পরিবেশন করা যাবে। আমি ইনগ্রেডিয়েন্টসগুলি আবার দেখাচ্ছি। এটা হলো খেনাইন, প্রথমটা খেনাইন, এটা লবঙ্গ বা লং, তেজপাতা, তারপরে এখানে আছে এলাচ, এবং এলাচের ভিতরে আছে, এর ভিতরে আরও আছে দারচিনি আছে। তারপরে এখানে আছে পেপার, ব্ল্যাক পেপার, গোলমরিচ, হলুদ, মুলেন টি হয়তো সব জায়গায় পাওয়া যাবে না, কিন্তু মুলেন টি ব্যাগ, 2-3টা টি ব্যাগ দিলে হবে। আর মুলেন টি পাওয়া না গেলে আমরা তুলসী পাতা দিতে পারি। বাংলাদেশে মুদি দোকানে, বেনিয়ার দোকানে গেলে ওরা ওই তুলসী পাতা, হয়তো শুকনা তুলসী পাতা থাকতে পারে ওদের কাছে, তুলসী পাতা, অথবা গাছ থেকে নিয়ে, যদি কারো গাছ থাকে তুলসী পাতা, গাছ থেকে নিয়ে দেওয়া যায় 1 মুঠ তুলসী পাতা। আর এই যে চা পাতা এরকম বড় যদি টি ব্যাগ হয় 2টা, ছোট টি ব্যাগ হলে 3টা। আর আদা, এই পরিমাণ আদা দিতে হবে ছেঁচে কেটে। আর লেবু আর মধু পরে লাগবে। তবে এই কয়টা জিনিস আমাদের প্রথমে জাল দিতে হবে, যেটা আমরা দেখালাম ভিডিওতে। আচ্ছা, আমাদের ইমিউন শট তৈরি হয়ে গেছে। তাহলে এখন আমরা এটা পরিবেশন পদ্ধতিটা দেখাচ্ছি। তাহলে এখন আমরা একটু ছেঁকে নিব ওখান থেকে গ্লাসের মধ্যে পরিমাণ মতো। এটা না ছাঁকলেও উপর থেকে না ছাঁকেও করা যায়, কিন্তু নিচে তখন ছাঁকতে হবে। হ্যাঁ, এই পরিমাণ নিলাম একজনের জন্য, একটু গরম গরম খাইলে ভালো। আচ্ছা, এখন আমরা একটা লেবু দিই। আমি একটা লেবুকে 4 টুকরা করেছি। আরেকটা দিব। লেবুটা অনেক ভালো ঠান্ডার জন্য। শুধু লেবুর রস খেলেও ঠান্ডা চলে যায়, লেবুর রস। আচ্ছা, এখন আমরা দেব মধু, একটা ভালো মধু। এক চামচ মধু দিলেই হয়ে যাবে, 1 চামচ মধু। খাঁটি মধু হলে ভালো হয়। এখন আমরা এটা মধুটা মিশাই দিই। মধু আর লেবুটা মিশাই দিলাম। এটা এখন কুমকুম গরম আছে, এটা কিন্তু ফুটান তো খাওয়া যাবে না। ফুটার পরে একটু ঠান্ডা করে গরম অবস্থায় খেতে হবে। এখন এটা একটা শটের জন্য রেডি। দিস ইজ রেডি ফর 1 টাইম। সো এরকমভাবে আমরা দিনে 3 বারও খেতে পারি।
এবং কি এটা কোনো ইয়ে নাই, নিষেধাজ্ঞা নাই যে বেশি খেলে ক্ষতি হবে, এরকম কিছু না। শুধু জাস্ট যখন খারাপ লাগে, আমার কাশি লাগতেছে, ঠান্ডা লাগতেছে, শীত শীত লাগতেছে, আমি এই শটটা একটু গরম করে খেয়ে নিলে আস্তে আস্তে তখন ভালো লাগবে। সো ইউ ক্যান টেক লাইক 3 to 5 times a day। আর যাদের একটু পেটের সমস্যা আছে, যে সহজেই পেট একটু অসুবিধা করে, তাদের জন্য আমি বলবো যে আদাটা কম দিতে। আদা, তারপরে লবং, গোলমরিচ আর খেইন, এই কটা জিনিস একটু কম দিতে হবে, যেটা ঝাঁজ, যাদের জন্য পেটে অসুবিধা আছে। তা নাহলে আমরা যদি কোনো অসুবিধা না থাকলে সেই পরিমাণ যেভাবে দেওয়া হয়েছে ওইভাবে আপনারা খাবেন এবং সুস্থ থাকবেন। সবাই সুস্থ থাকেন এবং নতুন বৎসর আপনাদের জন্য অনেক আনন্দ বয়ে আনুক, এই বলে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ, নমস্কার।